এই কাটিংটা করে এরকম কালার করে দিবি, সুন্দর করে দে। কোন হানে করুম? তোমার মাথার মধ্যে কি চুল আছে? এই আমার মাথায় চুল নাই, তোর সমস্যা কি? তোর মাথায় চুল আছে না? চুল কাটা নিয়ে এই কথা, তোরটা কাট। টাকাটা চলে যায় সরাসরি ট্রাস্টে, মাল্টি রাষ্ট্রে জমা হয়। সেখান থেকে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের কল্যাণে সেই টাকাটা গণহারে ব্যবহৃত হয়। আমার এক মেয়ের জামাইরে আপনারা ছেলে ঢুকাই তুইছেন, আরেক মেয়ের মাইরা তার লাশ গোপন করে তুইছেন। আপনি কি মনে করছেন আপনাকে সহজে ছেড়ে দেবো আমি? আমি যাতা কই না, আমি মাথা ঠিক করিলে কথা কইতেছি, আমি সজ্ঞানে বুঝে শুনে তারপর আমি কথাগুলো বলতে আসি। তোমরা জানবা কেমনে? জানার কোনো অপশন রাখছে? এই যে বিষয়টা, এই বিষয়টা তো একটা আলাদা কেস। এটা তারা অন্তরাল করিয়ে রাখছে। কিনা রাখছে? ফুফু জানে আর আমার শ্বশুর মানে তোমার বাপে, এরা দুইজনে এইটার ভিতরে ইনভলভ ছিল। এই যে কাজলি ফুফু আইছে, সে এই বাড়িতে আইসে, সেটা একটা উদ্দেশ্য লইয়েছে। তার বড় মাইয়ারে পান্নার লাগে বিয়ে দেওয়ার লাগিয়ে এই বাড়িতে আইছে। যখন পান্নার বিয়ের কথা সে শুনলো, তার তো মাথায় হাত। আচ্ছা তাই না? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আব্বারে ধরতেছি। খারাও, তোমার লক্ষ্য তো কইলে এই একটা সমস্যা। তুমি কথার আগা মাথায় যাও না, সস করি ওঠো। হলো, তোমার বাপে যেটা করছে একেবারে অমানুষের মতো করছে। তোমার দাদার সম্পত্তি তোমার ফুফু পায় ভাগে, তাইলে তার যে ফরাজের অংশ, সেই ফরাজের অংশ সে কি মুগ্ধহল করছে? এই পর্যন্ত করে নাই। না করবে করছে কি? তোমার বাপে হারে পড়াইয়ে জমিরু সব হ্যার নামে লেখে এনেছে। কোন মর্মে? তোমাকে দুই বাইরে তোমার বাপে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তোমার ফুফুরে কইছেছি তোর মাইয়ে দুইটা, আমার তোলা দুইজন লোককে আনুন, তুই জাগাড়ু আমার লেখকে দে। হে ভালো মানুষ, জাগাড়ু তোমার বাপের নামে লেখকে দিছে, কিন্তু সে জায়গা লেখকে নিয়া তোমার ঘরে আর বিয়ে করায় নাই, সে বিয়ে করাইছে বাইরে। এখন তো কাজলি ফুফু এইটা শোনার পর আর তোমার তার ঠিক নেই, সে তো কঠিন অ্যাকশনে যাইবে। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে কাজলি ফুফুর তো ডাবল অ্যাকশনে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এর আগে আমি আমার আব্বারে গিয়ে ধরতেছি। এই কাজটা উনি কেমনে করতে পারলো আমি দেখতেছি। খারাও, এই কাজের ভিতরে আর এক কাজ হচ্ছে। এই কাজের ভিতরে আমি দেখতে আছি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, মানে সুবর্ণ সুযোগ। আমার আবার কিসের সুবর্ণ সুযোগ? কি কইতে চাইতেছো তুমি? যাইরা কাশো না। কাজলি ফুফু যে ঘাটতেরা মহিলা, সে পান্নার লাগে হ্যার মাইয়া বিয়া দিয়েই ছাড়বে। যদি হ্যার মাইয়ার লাগে পান্নার লাগে বিয়ে হয়, তাইলে দিবা ফাঁকা। আর দিবা ফাঁকা মানে তোমার সুযোগ। আমার সুযোগটা হইব কেমনে? পান্না তো জেলে। আহ এই জায়গায় তো জিলাপিরার আইপিএস। কাজলি ফুপু যে ভাবি হোক, তুমি দেখো পান্নার এসে জাবিনে লইয়াইতেছে। জাবিনে লইয়াইয়া হ্যার মাইয়ের হে বই রাখবে না, অস্তে পান্নার লাগে হ্যার মাইয়ে বিয়ে দিয়ে ঘরে উড়েই দেবে। আর এটা কি কইতাছো? এটা কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই কাজলি ফুপুর কাজ। কিভাবে সে করে তুমি খালি দেখতে থাও। এই যে পান্নারে সে কিভাবে জেল দিয়ে বাইর করিয়ে নিয়ে এসা তার মাইয়ের লাগে আর পান্নার বিয়ে দেয়, কি ঠিকই হইতে থাই, তুমি খালি অবলোকন করতে থাও। আমি গেলাম। এই জন্যই কি এই সুইটি আর সুন্দরী আমার পিছনে এরকম শুরু করছে? আব্বা, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। ধার ধারে না ভাইজান, তুমি আমার কি করলা? আমি আবার তোর কি করবো? তুই নাস্তা করস নাই? আরে কি জ্বালা! আমি কি তোমার কাছে এনে সকালে নাস্তা পানির গল্প নিয়ে আইছি? তাহলে দেখো ভাইজান, তুমি আমার লগে যে গেমটা খেলতেছো না, এটার পরিণাম কিন্তু ভালো হবে না, আমি কয়ে দিতেছি। এক সপ্তাহের মধ্যে যদি আমার সমস্যার তুমি সমাধান না করো, তাহলে কিন্তু আমি আমার গেম শুরু করে দিই। এই তুই এটা কি কথা কইলি? কত বুঝ, হ্যাঁ? তুই দেখতেছিস না আমি কিরকম একটা ভেজালের মধ্যে আছি? এক পোলা আছে জেলের ভিতরে, আরেক পোলার বউ লাপাত্তা গায়েব। অনেকে আবার কইতেছে সে গায়েব না, তারা নাকি মান্না মাইরা গুম করে রাখছে। এত ঝামেলার মধ্যে আমার মাথায় তো ঠিক মতন কাজ করতেছে না। তুই এগুলি কি কস? এইবারের সমস্যা না, এটা নতুন কিছু না। আমি দেখছি তুমি যখন জোয়ান আছিলা তখন তুমি আব্বা আম্মারে অনেক জ্বালাইছো। আজকে তোমার দুই পোলাই তোমার জ্বালাইতেছে। আমার কথা হইলো, তুমি আমারে কথা দিয়া তোমার দুই পোলারে তুমি অন্য জায়গায় বিয়াটা কেন দিলা? আমি আবার কই বিয়ে দিলাম? তোর কি মনে হয় এই বিয়ে আমি দিছি? ওমা, এটা আবার কেমন কথা? হ্যাঁ, তুমি তোমার পোলাকে বিয়া দাও নাই, তাহলে কেটা দিছে? হ্যাঁ, তুমি তুমি নিজে বিয়া করাইয়া দুই পোলার বউ ঘরে নিয়ে আইছো, এখন আবার তুমি কইতাছো তুমি বিয়া দাও নাই? আরে আমি বিয়ার পর তা করে বাড়িতে নিয়ে আসছি, এই কথা সত্য। কিন্তু এইখানে একটা বিশাল গেম খেলছে আমার মাইয়ার জামাই আরব আলী। এই বিয়া মূলত আরব আলী দিচ্ছে। কি কইতাছো?
সেই বিয়া কেমনে দিল? আরে কইস না, ওই শয়তানটা নিয়মিত পান্না মান্নার সাথে বিদেশে ফোনে কথা বলতো, বুঝছস? আর ওই বিভিন্ন মেয়ের ছবি দেখাইতো। এই শয়তানে এই দুই মেয়ের ছবি দেখা ওই দুইটারে পাগল করে দিচ্ছে। তারা তো এখন মেয়ে দুইটারে বিয়া করার জন্য এমন পাগল হয়েছে যে আমারে ফোন কইরা মানে ব্ল্যাকমেল করা শুরু করছে। কয় যে ওগুলোকে যদি বিয়া না দিলে সুইসাইড করবো। কোন বাপ সুইসাইডের কথা শুনলে ঠিক থাকে? পরে আমি রাজি হয়েছি, তাও তো দেখ না কেমন পাগলের পাগল ভিডিও কলে বিয়া করে ফেলাইছে। এইটা না হইলে আমি তোর লগে কেন এমন করবো কত? তুই আমার কত আদরের ছোট বোন না? ও এই তাইলে আসল ঘটনা? ওরে ওই বরিশালে তো আসলেই চরম পিছলা। আমার লোকে ইলগি তো তেল তেলায় কথা কইতেছিল। আরো বলি তোমার লগে কি কথা কইছি? আরো বালি কি কথা কইছে এটা তোমার শুনোনের কোনো দরকার নাই। তুমি আমার কি সমস্যার সমাধান করবা আগে হেডা কও। তুমি যদি তোমার দুই পোলার লগে আমার মেয়ের বিয়া না দাও তাহলে আমার জমি তুমি ফেরত দিয়ে দাও। কথায় কথায় গেলি জমিন তুমি ফেরত দিয়ে দাও। আরে জমিন তো জমিনের জায়গায় আছে, জমিনকে হাঁটতে হাঁটতে চলে গেছে গা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। মান্না তখন জেলে, আর মান্নার বউ হয় চলে গেছে না মরে গেছে গিয়া। তার মানে মান্নার সাথে ঝামেলা খুব একটা নাই। এক কথায় মান্না এখন ফ্রি, বাকি থাকলো কে পান্না। যেহেতু সে জেলে আছে, ওই 2-4-6 মাস জেলে থাকলে দেখবি ওর বউ ওরে ছেড়ে চলে যাবো গা। তখন আর ঠেকায় কে? তখন আমার দুই পোলার লগে তোর দুই মায়ের বিয়া দিয়ে দিই। এই জন্য তখন তো আর এখান থেকে লাভ নাই। কিছুদিনের জন্য তুই বাড়িতে চলে যা, যখন এই বিষয়গুলি ঘটে যাবো গা আমি তোর ফোন দিলে তুই চলে আসবি। না আমি তখন তোমার বাড়ি ছেড়ে যাইতেছি না ভাইজান। আমি তোমার কথা মতো কিছুদিন অপেক্ষা করতেছি, কিন্তু কয়দিন অপেক্ষা করতে পারবো সেটা কিন্তু আমি কইতে পারতাছি না। তুমি যা করার জলদি করো। তুই কিন্তু এখন পাগলামি করতেছিস কাজলি। এইভাবে অপেক্ষা করলে কেমন দেখায়? দেখো ভাইজান, আমি এখন আর কাউরে বিশ্বাস করতে পারতেছি না। তুমি তোমার দুই পোলার লগে আমার মেয়ের বিয়ে দিলে দাও, আর যদি না দিতে পারো তাহলে আমার জমি ফেরত দিয়ে দাও। আর সেইটাও যদি না দিতে পারো তাহলে জমির সমপরিমাণ টাকা আমারে দাও, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতেছি। কিন্তু একটা কথা, বিয়ের বিষয়টা তুই মান্নার সাথে বা সবার সাথে কথা বলা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সেই জমির বিষয়টা নিয়ে তুই কারোর সাথে কোনো কথা বলবি না। কেন? সত্য কথা এটা কমু না? অবশ্যই বলবি, কিন্তু আমি বলতেছি না বলাই ভালো। কারণ বিয়ের পর আমরা দুইজনই কিন্তু আমাদের সন্তানদের কাছে কালা হয়ে যাবো। ভবিষ্যতের কথা চিন্তা করে বললাম আর কি। এখন মানা না মানা তোর বিষয়। আল্লাহ জানে তুমি আমার লগে কোন খেলা শুরু করছো ভাইজান। কিন্তু একটা কথা আমি সাপ সাপ কয়ে দিই, এই সমস্যার যদি কোনো সমাধান তুমি না করছো না তাহলে আমিও কয়ে দিলাম আমি তোমার এই ভিটা বাড়ি ছেড়ে আমিও যাইতাছি না। পাগলি রেছে কেমনে বাড়ির থেকে বের করি আল্লাহ। বিউটির গলা মনে হইতেছে। চাচি নাই, নানা আছে। বিউটি কেমন আছো তুমি? আমি ভালো নাই। আপনাকে বাড়ির দিকে কি মশা পাগল হয়েছে? এই কি রে বিউটি? তুই আমাকে বাড়ি থেকে? চাচি, মশা পাগল কি আপনাকে বাড়ির দিকে আইছে? মশা পাগলা আমার বাড়িতে আইব কেন? এটা কি ওর বাড়ি না ওর আড্ডাখানা? আপনি এমনি কথা কইতেছেন কেন? পাগলের কি কোনো ঠিক ঠিকানা আছে? কখন কোন জায়গায় যাইবো? পাগলের যদি কোনো ঠিক ঠিকানাই না থাকে তাহলে গ্রামে এত বাড়ি থাকতে তুই আমার বাড়িতে আইলি করে খুঁজতে? আমি কি আপনারে কইছি আমি গ্রামের অন্য কোনো বাড়িতে যাই নাই? আরে তোমরা কি শুরু করলা? এই বিউটি, তুই মশারা কেন খুঁজতেছিস কত? এই চুপ, একদম চুপ, কোনো কথা হইব না। আমি একটা জিনিস বুঝলাম না, কারণে অকারণে আমার বাড়িতে বিউটি কেন আসে? এটা তো আমার কাছে ভালো লাগে না। চাচি, আপনি আমার লগে এমনি কথা কইতে পারলেন? আমি কি আপনাকে বাড়িতে খাইতে আহি? খাওন নাই আমার ঘরে? খাইতে এলে তো ভালোই হইতো, তাহলে তো কোনো কথাই হইতো না। তুই আমার বাড়িতে হস আমার সংসারের 12টা বাজাইতে। অহন কইলাম ভালো হইব না চাচি। আমি আউনের পরের থেকে আপনি যা খুশি আপনি তাই কইয়া যাইতাছেন, এটা কইলাম ঠিক না। আপনার সংসারের 12টা আমি কেমনে বাজাইতাছি এটা তো বুঝলাম না। আমিও একটা জিনিস বুঝতেছি না, তুমি মানে বিউটির সাথে এত বাজে করে কথা বলতেছো কেন? ওর অপরাধটা কি? এই আপনার না কইছে মাঝখানে কোনো কথা কইবেন না? আরে তুমি কিসের জন্য এরকম করতেছো এটাই তো বুঝতে পারতেছি না। আপনি বুঝতেছেন না? আপনি কি কচি খোকা?
এই 24 ঘন্টা এই সেমরির ফালতু সেমরির ওই চুল কাটেন না মেশিন কাটেন না ওইখানে যাইয়ে বইয়া হারাক্ষণ আড্ডা দিতে থাকেন রসে রসে দুজন গল্প করে তাতেও মন ভরে না রে বিউটি হ্যাঁ শেষ পর্যন্ত একেবারে মনের মানুষ আমার বাড়িতে একেবারে ঢোকার আদেশ দিয়ে দিছেন ভালো হচ্ছে তো যা কেউ না করবে না দুইজনে যাইয়া রুমের মধ্যে না না আর নাতি রসের গল্প করো কেউ না করবে না আমার মনে হয় না কানে দেখা মরে গেলে তো বাঁচতাম। বিউটি, তুমি কিছু মনে করো না, বাড়িতে নানান ক্যাসাল তো, মাথা ঠিক নাই। আসিয়া চাচির মাথা ঠিকই আছে, আমি আসি। আরে তুই কেন আসছিলি সেটা কবি তো। ও ওই যে মশা পাগল আমার দোকানে থেকে কাশিটা নিয়ে মারলো দৌড়, এখন তো তারা কোনোখানেই খুঁজে পাইতাছি না, কি করি কোন তো? কাশি ছাড়া আমার দোকানে কোনো কাম কাজ করা সম্ভব? এর লেগেই খুঁজতে আসছিলাম আপনার ওইখানে। ভালো হয়েছে, কাছে নিয়ে দৌড় দিছে। তুই চিন্তা করিস না, আমি খুঁজে বাইর করুম, আর খুঁজে যদি না পাই আমি নতুন কাছে কিনা তোর দোকানে আসতেছি, তুই দোকানে আমার জন্য অপেক্ষা কর। কি আরে ডাক্তার না দিলে তো ওই দৃষ্টিটা এদিক ওদিক হবে না, যেভাবে চাইয়ে রইছেন মনে হইতেছে একেবারে গিল্লা খাইবেন। কও না কও, তুমি শোনো নাই সে কেন আসছিল? হ্যাঁ আমি শুনছি, একেবারে কোনো কথা না, একটা সাপ কথা কয়ে দিলাম আমি, যাতে আর এই বিউটিরে আমার বাড়ির 30 মানায় না দেখি, যত রং তামাশা করতে মনে চায় বাড়ির বাইরে যাইয়া করবেন, মনে যেন থাকে। বাড়ির বাইরে যাই দোকানে গিয়ে বলো। আল্লাহ রে। আরে তুমি যখন আমার না ছেড়ে দাও তার পরিণাম কিন্তু খুব খারাপ হইব। আচ্ছা চাচা তুই কি পাগল? তোর এখন ছেড়ে দিলে মশায় কামড়ায় এত শোল্ডারে তস করে লাগবো না? এদি মশার দলে বন্দি গণি খুনকার। তোফা তুই আমার এই পাগল রাত থেকে একটু মুক্ত কর, রক্ষা কর তুই আমারে। চালুই এই মশার কাছ থেকে আজ পর্যন্ত কেউ করে রক্ষা করতে পারে নাই, যদি না মশা নিজে তারা রক্ষা না করে। মশা করে আমার নাম করে দেখ আমার বাইরে কর্মী তোর কি ও বাবা এত মশা কই থেকে আইলো? তোফা আমার মশাটা একটু ঠিক করে দে তো। না ঠিক করতে পারবো না, ঠিকই তো আছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে বুঝতেছি না মশা ঢুকতেছে কোন দিক দিয়া। হুম ও চাচা তুই হা কর। না না আমি হা করুম কেন? তোর মুখের ভিতরে মশা আছে, হা কর। আরে না কি জানা করুম, কিসের মুখের মধ্যে মশা আছে? এই চিল্লা চিল্লি করবি না, চিল্লাইলে কিন্তু এই যে তালুই কথা ভাড়ায়েন না, যা কয়টা মন দিয়া শুনেন। হা কর হা কর। আরে হা করো কে, হা করলে তুই আগাম করে বয়। আরে কি কাম করো, হা করলে বড় জোরও আপনার মহিনার একটু থতো দিবাই তো। তুই হা না করলে তাহলে আমি তোর ও না 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 করছি হা হা করতেছি। হা কর। আরো বড় কর, আরো বড়, আরো বড়, বড়, হ্যাঁ, আরেকটু বড়। ওমা, মুখের ভিতরে তো দাঁত ছাড়া কিছুই নাই। এই তোর তো সাইডে দাঁত তো নাই দুইটা। আচ্ছা যাও, মশা টশা নাই, তাহলে মশা করতে গাইলো? তোর তোর পকেটে মশা আছে? এটা কোন ধরনের কথা কো? পকেটে মশা থাকো কেন? আমি পকেটে মশা রাখছি নাকি? এই উচ্চ বাচ্চা করবি না, তাহলে কিন্তু খবর আছে। বের কর মশা, বের কর, বের কর, বের কর, বের কর। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জ্বালায় পড়লাম রে আল্লাহ। তোফা বাবা দি তুই আমার মেয়ের বাড়ি কেউ একটু খবর দে না, আমার বিপদ থেকে উদ্ধার করুক, খবর দে। তালুই খবর দিয়ে কোনো লাভ নাই, কেউ আইব না, আপাতত খিল দিয়া থাকেন যতক্ষণ শৈলী কুলায়। তাহলে কি সারাদিন 4 লাখ আমার বিক্রি করা লাগবো? সারাদিন কেন, সে যদি চায় সারা জীবন তার লগে আপনার থাকতেইব। তাই আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি। কি চেষ্টা করবি ক, তাড়াতাড়ি ক। তুই তোর জন্য আমি দোয়া করব, সারা জীবন তোর গান গাবো। না না আমার গান গাইতেব না, আমার গান গাইতেব না, আমার জন্য দোয়া করতেব না। আপনার যে 2টা মাই আছে না, ওই 2টা মায়ের লোক যে কোনো একটা লোক খেলে আমার বিয়ে করে দিবেন। আমি রাজি, আমি রাজি, যে করে একটা বিয়ে করে দরকার 2টা বিয়ে কর। না রে, এনে আর থাকুন যাবো না, আশেপাশে ময়লা আবর্জনা বাইরে যেতেছে তো, মশার উপদ্রব বাড়তেছে। চল আমার সাথে চল। তাহলে আমি যাই গিয়ে। চল। এই, কই যাস? কইলাম না এনে মশার উপদ্রব বাড়তেছে, তুই বাইরে গেলে তোর কামড়াইবো না। তুই আমি না কওয়া পর্যন্ত মশারের ভিতর থেকে বাইরে হওয়ার চেষ্টা করবি না। তুই আমার সাথে চল। আমি কথা কবি না, চল। তোমারে বেমানি করলে ভালো করে বাবা। করবি কান্দস খেলে হ্যালো গুগল,
এই মশার কাছ থেকে গণিকুণ্ঠার ছাড়া পাবে, মানে মুক্ত হইতে পারবে? এইটা এখনো বলা যাচ্ছে না, এই ভবিষ্যৎটা আমি বলতে পারবো না, এর জন্য অপেক্ষা করতে হবে। গণিকুণ্ঠার খবর আছে? ভাবি, পান্না ভাইরে কি আর পুলিশে ছাড়বো না? জানি না, অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু আমি না আর বাইরে উঠতে পারতেছি না। আচ্ছা ভাবি, তোমার কি মনে হয় পান্না ভাই কি এমন একটা কাজ করতে পারে? আরে না, কি কও তুমি? তুমি জানো না তোমার পান্না ভাই কত ভালো একটা মানুষ, তারে ফাঁসানো হয়েছে। কিরাই ফাঁসাইতে পারে? আপনার কার সন্দেহ কম তো? থাক বোন, সেসব কথা আমি আর তোমারে কইতে চাই না। এমনিতে আমি এই বাড়িতে সবার কাছে অপরাধী। আপনি এই কথা কেন কইতেছেন? আপনার আবার কিসের অপরাধ? অপরাধী না তো কি, কিছু মান্নার লগে তোমার বিয়ারা ঠিক হয়ে আছিল, আমার লাগে তুমি মান্নারে বিয়ারা করতে পারতেছ না। হ্যাঁ, আপনার কি দোষ? তোর যদি কারো থাইকাই থাকে তাহলে অপরাধটা করছে আমার মামা। তবে আপনার একটা কথা বলি, আমি না আসলে পান্না ভাইরে না, আমি অনেক আগে থেকে মান্না ভাইরে পছন্দ করি। বলো কি? তাহলে তো তুমি মান্নারে এখন বিয়ে করতেই পারো। সেটা আর কেমনে সম্ভব ভাবি? সে তো বিয়া করছে, তাও আবার আপনার ছোট মনরে। বাদ দাও এইসব কথা, আমার বোনের লগে তার আর সংসার হইব না, আর হইব না দেখাই আমার ছোট বোন ওরে রাইখা চলে গেছে। আচ্ছা ভাবি, আপনার বোন কি সত্যি সত্যিই চলে গেছে নাকি মান্না ভাই কোনো ঝামেলা করছে? মান্না একটু রাগী মানুষ ঠিক আছে, কিন্তু গ্রামের সবাই যেটা কয়াকই করতেছে যে মান্নায় আমার বোন রে মাইরা লাশ গুম করে ফেলছে, এগুলা বিশ্বাস করি না। হ, আমারও না তাই মনে হয় ভাবি। আচ্ছা ভাবি, আপনার একটা কথা কই, আমি যে মান্না ভাইরা পছন্দ করি এইটা আপনি বাড়ির কাউরে করেন না। আর শুনেন, আমার মা বোন যাতে এই বিষয়ে কোনো কিচ্ছু না জানে। কিরে সুন্দরী, তোর এই ঘরে কি? হ্যাঁ না, কিছুই না, ওই এমনি এদিক দিয়ে যাইতেছিলাম তো দেখলাম ভাবি একলা বসে আছে, এই জন্যই আইছিলাম। অল্লকে তোর এত গল্প করা লাগবো না। বাড়িতে কি গল্প করার মানুষের অভাব পড়ছে? হ্যাঁ, বাইরে হয় এন থেকে। আরে আম্মা, তুমি ভাবির সাথে এমনি কথা কইতেছো কেন? আমি কি ভাবির সাথে একটু গল্প করতে পারি না? এই মানে তো দেখা যায় বেশি কথা কইতাছে। হ্যাঁ, এই তুই এন থেকে উঠবি? আমি একটা জিনিস বুঝলাম না, আমি বাড়ির ভিতরে বৈশা ভাবির সাথে গল্প করতেছি, এমন তো না আমি বাইরে যাই আলাপ করতেছি, তাহলে সমস্যাটা কই? তোরে আমি বাইরে থেকে তুই এই ঘর থেকে বাইরে হ। ওঠ। আরে ছাড়ো আম্মা, যাইতেছি তো। হ্যাঁ হ্যাঁ ফুপু, আপনি ওর গায়ে হাত তুললেন কেন? এই ভাইয়া, আমি আমার মাইয়ারে মারলে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কিলো তুই এখন এখানে বলিস? ফুপু বড় হইছে কোন পাইতায় পড়লাম? আরে ফুপু কি হইছে? আরে তুমি ওরে টানতাছো কেন এমনি? এই তুই সর আমার সামনে থেকে, আজকে ওর আমি সাইজ করব। ফুপু হইছে কি? তুমি আমারে কও তো কি হইছে? আমার মাইয়া আমার কথা শুনবো না? বাদ কাপড় দিয়ে মানুষ করতেছে কি? আমার কথার বাইরে জানার লিগা? দেখো না পিঙ্কি বউ আমার কি শুরু করছে, স্যার ব্যথা লাগতেছে। ফুপু সুন্দরী কি করছে সেটা তো আগে কইবা। এই সামনে, এই তোরা আমি সেই কথা কইতে যাবো কেন? হ্যাঁ, তোরা এই বাড়ির প্রত্যেকটা মানুষ এক একটা ওইসব দিয়ে সর্বনাশের গোড়া। ফুপু তুমি আমার সর্বনাশের গোড়া কইলা কেন? আমি আবার তোমার কি ক্ষতি করছি? এই কোন ক্ষতিটা তোর আমার করত নাই হেরে তুই কইতে পারস? হ্যাঁ, তোর বাপে তো আমার লগে ইতিহাসের সেরা বেইমানিটা করছে, আর তোর জামাই হেরেও আমার লগে বেইমানিটা করছে, বিরাট বড় বেইমানি করছে। তোরা প্রত্যেকটা ইজ্জত দিয়া একটা বিশ্ব সেরা বেইমান। ফুপু শোনো, ঠিক আছে আমি মানতেছি আব্বাই তোমার একটা কথা দিয়া সেই কথাটা রাখে নাই, কিন্তু আমার জামাই তোমাকে কি ক্ষতিটা করছে? ওরে সবচেয়ে বড় ক্ষতিটাই তো করছে তোর জামাই লেগে আজকে আমার এই অবস্থা। ফুপু তুমি কি খুইল্লা কইবা বিষয়টা? তোর জামাই এই মান্না পান্নারে বিয়া দিছে না? হ্যাঁ, ও এসে গিয়া সবচেয়ে বড় ঘটক। হ্যাঁ, আর আমার লগে রসায় কথা কয় না। আজকা খালি ওরা আমার হাতের কাছে আমি ওরে পাইয়ালু। দেখো ফুপু, আমার জামাই খারাপ আমি মানতেছি, ঠিক আছে তুমি ঠিক কইছো, কিন্তু আব্বাই যদি রাজি না হয় সারা দুনিয়ার কোনো শক্তি আছে যে আমার দুই ভাইরে বিয়া করাইবো? ও এখন নিজের স্বামীর লেগে খুব পরান্ডা পুঁততেছে তাই না? হ্যাঁ শোন, তোর আমার যেই ক্ষতি করছস, হ্যাঁ তোকে সব কটারে আমি দেখে ছাড়বো। আমি প্রত্যেকটারে জেলের ভাত খাওয়াই ছাড়বো কয়ে দিলাম। এই সামরি চল আমার লগে। খানো না মা, কোন সময় থেকে চল করতেছো, যাইবেটা কই?
আই ফুবু তুমি মাথা ঠান্ডা কত ছাড়ো রে ছাড়ো। তাই পিঙ্কি তুই আমার সামনে থেকে শর্ত মার পুরে না কারণ মাসির পুরে আমার মাইয়াগুলার কপাল পুরাই এখন খুব দরদ উতলাই উঠছে। এই তুই আমার লগে চল, তোর লগে আমার বোঝাপড়া আছে। ও ফল্লা এই বাড়িতে যে কি শুরু হয়েছে আমার আর ভাল লাগে না। চল বুবু কাজলি বুবু তুমি কখন আইছো? এই আমি যে আইছি এটা মনে হয় তুই জানোস না? হ্যাঁ কেমনে জানুম আমি? কত তোর মাঝে আইছে আমি কেমনে জানুম? তুমি তো আর মাইকিং করে আহো নাই, তুমি তো আর কও নাই আমি খাইরুলের কাজলি বুবু, আমি গ্রামে চইলা আইছি, এটা তো তুমি কও নাই, এর লিগে আমি জানি নাই বুবু, তাইলে আমি কেমনে জানুম? আচ্ছা যাক ঠিক আছে, এখন আমার আমার হাতে দাও। এই তোরা তো কি দিলি? কি দিব মানে? তুমি এই বাড়িতে কি খালি হাতে আইছো? তুমি মিষ্টি নিয়ে আও নাই, আর খাইরুলের তো একটা ভাগ আছে, সেই খাইরুলের ভাগেটা খাইরুলের কাছে দিয়ে দাও। মিষ্টি আনুম না কেন? আমি কি নিজের বাপের বাড়িতে খালে হাতে আছি নাকি? না তোমার চেহারা দেখে মনে হইতেছে বুবু তুমি মিষ্টি নিয়ে আইছো, আমার ভাগের দাম আর জলদি দিয়ে দাও। এই বাড়ির লোকজন সেই কিপটার কিপটা, আমি যত কামি করি আমার কোনোদিন কোনো মিষ্টি দেয় না। তোরে আমি ওর লগে ওই অবস্থায় আমি বিয়ে দেব। মা তোমার কি মাথা ঠিক আছে? পান্না ভাইয়ের সাথে তুমি জেলের মধ্যে আমার কেমনে বিয়া দিবা? আর আমি পান্না ভাইয়ের বিয়া করব না, আমি এটা কেমনে মানবো? হ্যাঁ বাবা লালন তুমি ওনারে ছাইড়া দাও। লালন লালন কেরা? তাহলে আমি তো একটা দাওয়াত পাই ফুবু হিসাবে। হ্যাঁ কই আমার তো তোরা দাওয়াতও দেশ নাই। তাও তোর গুষ্টি মারি, বিয়েটা কেমনে হয়েছে তুমি জানো না? না জানি না এত কথা কইতেছো কেমনে? হ্যাঁ সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।